গল্পের শুরুতে আমরা 21 বছর বয়সী একটা ছেলেকে দেখতে পাই যার নাম অ্যান্ডি। অ্যান্ডি যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা যায়। তারপর থেকে সে তার দাদুর সাথেই থাকে আর এখনো তার সাথেই আছে। অ্যান্ডি তার স্কুলের পড়াশোনা শেষ করে ফেলেছে। এখন সে একটা বড় ট্রাক চালিয়ে ঘুরে ঘুরে হট ডগ বিক্রি করে। এই কাজটা আগে তার দাদু করতেন। অ্যান্ডির জীবনে কোনো পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনা নেই। তার দাদু চায় সে একটা ভালো কাজ করুক, কিন্তু অ্যান্ডি যেন পুরনো দিনের জিনিসপত্রের মধ্যেই হারিয়ে থাকে। তার খুব শখ পুরনো জিনিস নিয়ে, যেমন টাইপরাইটার, পুরনো পোস্টার, আর সবচেয়ে বেশি ভালো লাগে পুরনো দশকের সিনেমা দেখা। অ্যান্ডির সবচেয়ে পছন্দের অভিনেত্রীর নাম মনিকা। সে আগে সাহসী ধরনের ছবিতে অভিনয় করত। একসময় খুব নাম ডাক হয়েছিল তার, সবাই চিনত তাকে। অ্যান্ডি যেন ওর ওপরে পুরোপুরি ফিদা। নিজের ঘরের দেয়ালে ওর অনেকগুলো ছবি লাগিয়ে রেখেছে আর সব সময় তার ভিডিওস দেখে। সারা দিন রাত মনিকার কথা ভেবে চলেও। অ্যান্ডির সবচেয়ে বড় স্বপ্ন একবার হলেও যেন মনিকার সঙ্গে দেখা করতে পারে। অ্যান্ডি খুব একা একটা জীবন কাটায়, তবে তার একটা বন্ধু আছে 12 বছর বয়সী এক ছোট ছেলে, যার সাথেই ও মাঝে মাঝে গল্প করে। আর একটা মেয়ে আছে যে অ্যান্ডিকে পছন্দ করে, কিন্তু এখনো ওকে সেটা জানায়নি। অ্যান্ডিও মেয়েটার প্রতি একটু টান অনুভব করে, কিন্তু তার ভিতরে এত আত্মবিশ্বাস নেই যে সে এগিয়ে গিয়ে মনের কথা বলতে পারে। পরের দিন অ্যান্ডি তার দাদুকে বলে, আমার একটা নতুন ব্যবসা শুরু করতে টাকা দরকার। দাদু জবাবে বলে, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তখন অ্যান্ডি বলে, তাহলে আমি ট্রাকটা বিক্রি করে দিই। এখন তো আগের মতো লোকজন আর হটডগ খেতে চায় না। এই কথা শুনে দাদু খুব রেগে যায়, কারণ এই ট্রাকটাই তো তাদের সংসারের উপার্জনের একমাত্র উপায়। ট্রাকটা বেচে দিলে অ্যান্ডি কি করবে? তার তো কোনো পাকা প্ল্যানও নেই। কিন্তু দাদুর কথা না শুনেই অ্যান্ডি ট্রাকটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ট্রাক বিক্রির একটা বিজ্ঞাপন দেয়। এরপর ওর কাছে একটা লোকের ফোন আসে। ফোনের ওপার থেকে এক লোক বলে, আমি ঠিক করা দামে তোমার ট্রাকটা কিনতে রাজি, কিন্তু তোমাকে সেটা আমার বাড়ি পৌঁছে দিতে হবে, কারণ আমার কাছে সময় নেই গিয়ে আনার। লোকটার বাড়ি অ্যান্ডির বাড়ি থেকে অনেক দূরে। তখন অ্যান্ডি বলে, আমি দেখে বলছি। অ্যান্ডি জানতে পারে যে মনিকা একটা ক্লাবে লাইভ পারফর্ম করতে চলেছে, আর ওই পারফরমেন্স যে শহরে হবে সেই শহরেই থাকে সেই লোকটা যে অ্যান্ডির ট্রাক কিনতে চায়। অ্যান্ডি ভাবে ট্রাকও বিক্রি হবে আর মনিকার সঙ্গেও দেখা হবে। সে এই চিন্তায় খুব এক্সাইটেড হয়ে পড়ে, কারণ ওর তো অনেক দিনের স্বপ্ন ছিল মনিকার সঙ্গে একবার দেখা করার, আর এখন সেটা সত্যি হতে চলেছে। অ্যান্ডি সেই লোকটাকে ফোন করে বলে, আমি ট্রাক নিয়ে আসছি। তারপর যেই শহরের যাবে তার ম্যাপ দেখে প্ল্যান করে নেয়, আর পরের দিন সকালে তার দাদুকে বলে, আমি ট্রাক বিক্রি করতে যাচ্ছি। এরপর সে ট্রাক নিয়ে রওনা দেয়। একটু সফরের পর ও সেই শহরে পৌঁছে যায়। রাতে সে সেই ক্লাবে যায় যেখানে মনিকার শো হওয়ার কথা। ক্লাবের পরিবেশটা একটু আলাদা ধরনের। স্টেজে একটা মেয়ে নাচছে আর চারপাশে লোকজন মিউজিক আর ড্রিঙ্কে ব্যস্ত। হঠাৎ একটা মেয়ে অ্যান্ডির কাছে এসে ফ্লার্ট করতে শুরু করে। অ্যান্ডি তাকে জিজ্ঞেস করে, মনিকা কখন পারফর্ম করবে? সেই মেয়ে কোনো সোজা উত্তর না দিয়ে উল্টে অ্যান্ডির কাছ থেকে ড্রিঙ্কের জন্য টাকা নিয়ে নেয়। তারপর বলে, মনিকা আর একটু পরে পারফর্ম করবে। এরপর সেই মেয়ে বলে, টাকা দিলে তুমি আমার সঙ্গে শুতে পারো। কিন্তু অ্যান্ডি সরাসরি না করে দেয়। ঠিক তখন কিছু ছেলে ক্লাবে ঢোকে। সেই মেয়ে বুঝে যায় অ্যান্ডির থেকে তার কোনো লাভ হবে না, তাই সে ওই ছেলেগুলোর কাছে চলে যায়। এই সময় স্টেজে আসে মনিকা। ওকে দেখে অ্যান্ডির যেন নিজের চোখে বিশ্বাস হয় না। এতদিন ধরে যার ছবি আর ভিডিওতে মুগ্ধ হয়ে থেকেছে সেই মানুষটা এখন তার সামনে। অ্যান্ডির মুখে একগাল হাসি, আর মনিকার পারফরমেন্সও মন দিয়ে দেখতে থাকে। কিন্তু এখন মনিকা আগের মতো সুন্দর নেই। এখন মনিকার বয়স 49। দর্শকেরাও আগের মতো তাকে নিয়ে মাতামাতি করে না। মনিকা যদিও চেষ্টা করে নাচ আর পারফর্ম করে লোকজনকে আনন্দ দিতে, কিন্তু কিছু ছেলের ওর পারফরমেন্স একদম ভালো লাগে না। তারা ব্যঙ্গ করতে শুরু করে। কথা অ্যান্ডির কানে যায় আর তার একদম ভালো লাগে না। সে তাদের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। ছেলেগুলো খুব বাজেভাবে তার উপর চড়াও হয়, ওকে মারধর করে। তখন ক্লাবের বাউন্সার এসে ওদের আলাদা করে দেয় আর পুলিশ ডাকে। এই ঘটনার পরে ক্লাবের মালিক মনিকাকে বলে, এসব তোমার জন্যই হলো, ওই ছেলে তোমার জন্যই ঝামেলায় জড়ালো। এটা শুনে মনিকা খুব রেগে যায়। তারপর সে অ্যান্ডির কাছে আসে। তখন অ্যান্ডির পাশে পুলিশ দাঁড়িয়ে। মনিকা জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? অ্যান্ডি বলে, হ্যাঁ। মনিকার তখন বুঝতে বাকি থাকে না যে অ্যান্ডি অনেক দূর থেকে এসেছে, আর এখন ওর পক্ষে এই অবস্থায় একা ফিরে যাওয়া সম্ভব না। তাই মনিকা তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। মনিকা তখন অ্যান্ডির কাছে জানতে চায় ওর জীবনের কথা। তখন অ্যান্ডি বলে, আমার মা বাবা অনেক আগেই মারা গেছেন, এখন আমি আমার দাদুর সঙ্গে থাকি। এটা শুনে মনিকার খুব খারাপ লাগে। সে অ্যান্ডিকে জিজ্ঞেস করে, তুমি ক্লাবে কেন এসেছিলে? অ্যান্ডি বলে, তোমাকে দেখতে এসেছি।
চেয়েছিলাম, অনেক দিন ধরে তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল আমার, আর এখন যখন আমি তোমার সামনে বসে আছি তখনও বিশ্বাস হচ্ছে না এটা সত্যি। মনিকা ওকে ওষুধ দেয় আর ওর আঘাতে মালিশ করে দেয়। অ্যান্ডি সব সময় ভাবত মনিকার জীবন খুব রঙিন আর সুখের হবে, কিন্তু মনিকার সঙ্গে কথা বলে সে বুঝতে পারে বাস্তব একদমই আলাদা। মনিকা জানায় তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আর তার মেয়ে এখন তার এক্স হাজব্যান্ডের কাছে থাকে। সে কোর্টে মেয়ের কাস্টাডির জন্য লড়ছে। সে নিজের অতীতের দুঃখ কষ্ট ভুলতে চাইছে। এখন সে আগের মতো সুন্দরী নেই। তার বয়স বাড়ার জন্য তাকে আর আগের মতো কেউ চায় না। যে কাজটা সে করত সেখান থেকেও তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর নতুন কোনো কাজ না পাওয়ায় বেঁচে থাকার জন্য তাকে ক্লাবে পারফর্ম করতে হচ্ছে। মনিকার ইচ্ছা সে নতুনভাবে জীবন শুরু করবে আর নিজের মেয়েকে ভালোভাবে মানুষ করবে, তাকে লেখাপড়া শেখাবে। কিন্তু সমাজে কেউ তাকে সম্মান করে না, সবাই খারাপ দৃষ্টিতে দেখে, যার জন্য মনিকার আত্মবিশ্বাসও দিন দিন কমে যাচ্ছে। এই সব শুনে অ্যান্ডির মন খুব খারাপ হয়ে যায়। ওর মনে হয় যাদের আমরা স্ক্রিনে দেখে মুগ্ধ হই তারাও আসলে সাধারণ মানুষ, তাদের জীবনেও অনেক কষ্ট আর লড়াই থাকে। পরে মনিকা একটা ক্যাব ডাকে যাতে অ্যান্ডি বাড়ি ফিরে যেতে পারে, কিন্তু মনিকা দেখে অ্যান্ডি ঘুমিয়ে পড়েছে। সে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি না ওঠায় তাকে সেভাবেই ঘুমোতে দেয়। পরদিন সকালে মনিকার এক্স হাজবেন্ড মেয়েকে নিয়ে আসে। মনিকা যখন বাইরে আসে তখন তার এক্স বলে, তুমি আমাদের মেয়ের দেখাশোনার যোগ্য না, সে তোমার সঙ্গে থাকতে চায় না। এরপর ওর সামনে খারাপ ব্যবহার করে আর মেয়েকে মনিকার সঙ্গে দেখা না করিয়ে গাড়িতে করে চলে যায়। মনিকা কাঁদতে থাকে। এই দৃশ্য জানালার ফাঁক দিয়ে অ্যান্ডি দেখতে পায় আর ওর খুব কষ্ট হয়। মনিকা নিজেকে সামলে ঘরের ভিতর ফিরে আসে। অ্যান্ডি তখন বলে, আমি ব্রেকফাস্ট করে তারপর চলে যাব। তারা একসঙ্গে নাস্তা করে আর পুরনো ফটো অ্যালবাম দেখতে দেখতে গল্প করে। অ্যান্ডির সময়টা খুব ভালো কাটে। সে আর একটু সময় ওর সঙ্গে থাকতে চায়, কিন্তু মনিকা বলে, তুমি এবার যাও। অ্যান্ডি ব্যাগটা তোলে আর জিজ্ঞেস করে, আমরা কি আবার কখনো দেখা করতে পারি? এই কথায় মনিকা কিছুই বলে না, আর অ্যান্ডি মন খারাপ করে নিজের ট্রাক নিয়ে রওনা দেয়। এরপর সে সেই লোকটার বাড়ি যায় যে ট্রাকটা কিনতে চেয়েছিল। লোকটা ট্রাকটা ভালো করে দেখে আর একটা চেক দিতে চায়, কিন্তু অ্যান্ডি বলে, না, আমার ক্যাশই দরকার। তখন লোকটা বলে, আমি কয়েকদিন পর তোমাকে ক্যাশ দিতে পারবো, একটা কাজ করো, কিছুদিন পর আবার এসো। অ্যান্ডি বলে, ঠিক আছে, আর সে ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। অ্যান্ডি শহরের একটা হোটেলে উঠে, কিন্তু মনিকার কথা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। বারবার তার কথা মনে পড়ছিল, তাই সে আবার মনিকার বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখে মনিকা বাড়িতে নেই। তখন সে শহরে এদিক ওদিক হাঁটতে থাকে। হঠাৎ দেখতে পায় মনিকা শপিং করে বেরোচ্ছে। অ্যান্ডি তার কাছে যায় আর তার ব্যাগগুলো নিতে সাহায্য করে। মনিকা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? অ্যান্ডি বলে, আমার ট্রাক বিক্রি করতে এসেছি, তাই কয়েকদিন এখানে থাকতে হবে। এরপর ওরা একসাথে পার্কে বসে। সেখানে মনিকা জানায় ওর জীবন এখন মোটেই ঠিকঠাক চলছে না। মন খারাপ হয়ে সে মদ কেনে আর অনেকটা খেয়ে ফেলে, যার ফলে ওর ঠিক মতো হাঁটার ক্ষমতাও থাকে না। অ্যান্ডি তাকে সামলে বাড়িতে নিয়ে আসে আর বিছানায় শুইয়ে দিয়ে চলে যায়। পরদিন সকালে যখন অ্যান্ডি আবার মনিকার বাড়িতে আসে, তখন মনিকার এক প্রতিবেশী বলে সে স্কুলে গেছে। অ্যান্ডি তখন স্কুলে যায়। সেখানে দেখে মনিকা দূর থেকে দাঁড়িয়ে তার মেয়েকে দেখছে। ছুটি হয়ে গেছে আর মেয়ে তার বাবার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর মেয়ের বাবা আসে আর মেয়েকে নিয়ে গাড়িতে চড়ে চলে যায়। এই দৃশ্য দেখে মনিকা ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। অ্যান্ডি তখন ওকে সান্ত্বনা দেয় আর দুজনে বাড়ি ফিরে আসে। এবার অ্যান্ডি মনিকাকে পুরোপুরি একজন মানুষ হিসেবে বুঝতে শেখে। সে ওর অতীত নিয়ে কোনো বিচার করে না। এই ব্যবহারে মনিকার মন ছুঁয়ে যায়। আস্তে আস্তে ওদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। তারা একসাথে সিনেমা দেখে, গল্প করে আর সময় কাটায়। একদিন অ্যান্ডি মনিকাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায়, যেখানে তারা রাতে ক্যাম্প করে। সেখানকার শান্ত পরিবেশে গল্প করতে করতে মনিকা তাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? অ্যান্ডি একটু হেসে বলে, না, আমি তো কোনোদিন কারো সঙ্গে সম্পর্কেও জড়াইনি। এই শুনে মনিকা একটু অবাক হয়। তারপর তারা দুজন আরও ক্লোজ হয়ে পড়ে। অ্যান্ডির জন্য এটা যেন একটা স্বপ্ন পূরণের মতো, আর মনিকার জন্য একটুখানি শান্তি, একটু ভালোবাসা। পরদিন অ্যান্ডি মনিকার মেয়েকে নিয়ে ওর বাড়ি আসে। মেয়েকে দেখে মনিকা চমকে ওঠে আর রাগ করে জিজ্ঞেস করে, তুমি এই অচেনা ছেলের সঙ্গে কি করছো? মেয়ে বলে, ও তো আমার বন্ধু। আসলে আগেই মনিকা অ্যান্ডিকে বলেছিল সে তার মেয়েকে অনেক ভালোবাসে আর খুব দেখতে চায়, তাই অ্যান্ডি মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করেছিল আর ওকে মনিকার সঙ্গে মিলিয়ে দিতে চেয়েছিল। কিন্তু মনিকা এই কথা শুনে খুব রেগে যায়। সে বলে, তোমার ওকে এখানে আনার দরকার ছিল না, যদি ওর বাবা জানে খুব বিপদ হবে। অ্যান্ডি কাঁদতে কাঁদতে বলে, আমি তো শুধু তোমাকে খুশি করতে চেয়েছিলাম। মনিকা তখন কড়া গলায় বলে, তুমি আমার বয়ফ্রেন্ড না। আমি আর কারো ভরসায় নিজের জীবন ছেড়ে দিতে চাই না। আমাদের মাঝে যা হয়েছিল সেটা ভুলে যাও
আর এখান থেকে চলে যাও। অ্যান্ডি খুব কষ্ট পায় আর শেষবার বলে, আমি তোমার জন্য চিন্তায় ছিলাম। কিন্তু মনিকা ঠান্ডা গলায় বলে, চলে যাও। এটা শুনে অ্যান্ডি ভেঙে পড়ে আর ট্রাক নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ডি ট্রাক বিক্রি করতে সেই লোকটার কাছে যায় আর বলে, আমায় মাফ করবেন, আমার আসতে কয়েকটা দিন দেরি হয়ে গেল, কিছু কাজে আটকে গিয়েছিলাম। লোকটা জিজ্ঞেস করে, কি কাজ? তখন অ্যান্ডি বলে, একজন মেয়ের জন্য, ওকে ভালোবাসি, ও খুব বিপদে আছে, আমি ওর সব সমস্যার সমাধান করতে চাই। লোকটা বলে, তাহলে যা তোমার ঠিক মনে হয় তাই করো, তবে ভালো করে ভেবে নিও। এরপর অ্যান্ডি ট্রাক বিক্রি করে টাকা নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে মনিকা কিছু লোকের সঙ্গে ভিডিও করার প্রস্তুতি নিচ্ছিল। সে নিজেও এসব করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে করছে, কারণ নিজের মেয়ের কাস্টাডি পেতে ওকে ভালো টাকা কামাতে হবে। তাই মনিকা বাধ্য হয়ে এসব করছে। ঠিক তখনই অ্যান্ডি সেখানে আসে আর সবার হাতে কিছু টাকা দিয়ে ঢুকে পড়ে। মনিকা অবাক হয়ে রাগ করে বলে, তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও। তখন অ্যান্ডি ওর হাতে একটা ছোট চিরকুট দেয়, তাতে লেখা ছিল, আমি পুলিশকে খবর দিয়েছি, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। মনিকা তাড়াতাড়ি বলে, আমি সিগারেট খেতে যাচ্ছি, আর তারপর বাইরে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই পুলিশ সেখানে এসে হঠাৎ হানা দেয়, তল্লাশি শুরু করে। যারা ভিডিও বানাচ্ছিল তারা পালিয়ে যায়। পুলিশ তখন দেখতে পায় অ্যান্ডি আসলে আন্ডার এজ, তাই তারা ওকে ধরে মনিকার কাছে নিয়ে আসে আর বলে, এর খেয়াল রাখো। মনিকা ওকে নিয়ে নিজের বাড়িতে আসে। তখন অ্যান্ডি ওর হাতে কিছু টাকা দেয়। মনিকা কাঁদতে কাঁদতে বলে, আমার টাকার দরকার আছে, কিন্তু তোমার টাকা আমি নিতে পারি না। আর টাকা ফেরত দেয়। অ্যান্ডি বলে, এসো, আমি, তুমি আর তোমার মেয়ে একসাথে কোথাও দূরে চলে যাই, এই টাকায় আমরা নতুন কিছু শুরু করব, একটা ছোট্ট দোকান বা কিছু একটা। তখন মনিকা শান্ত গলায় বলে, তুমি খুব ভালো ছেলে, কিন্তু আমি তোমার যোগ্য না, আমরা একে অপরের থেকে একদম আলাদা, আমি অনেক বড় আর তোমার এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে। তুমি নিজের বয়সী কাউকে খুঁজে নাও, সংসার করো, জীবন এগিয়ে নাও। অ্যান্ডি প্রথমে কিছুই বুঝতে চায় না, কিন্তু মনিকা ওকে বুঝিয়ে সুঝিয়ে বাইরে পাঠিয়ে দেয়। অ্যান্ডি আস্তে আস্তে বুঝে যায় ওদের আলাদা হয়ে যাওয়াই সঠিক। মনিকা তাকে বলে, ধন্যবাদ, তুমি আমাকে আবার একজন মানুষ মনে করিয়েছ। অ্যান্ডি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পেছন ফিরে মনিকা দেখে অ্যান্ডি কিছু টাকা রেখে চলে গেছে। এরপর কয়েক মাস অ্যান্ডি বিদেশ ঘুরে বেড়ায়, তারপর নিজের বাড়িতে ফিরে আসে। তার দাদু তাকে দেখে খুব খুশি হয়। তারপর সে দেখা করে সেই মেয়েটার সঙ্গে, যে তাকে পছন্দ করত। মেয়েটা ওকে প্রপোজ করে, অ্যান্ডি রাজি হয়, তারা একটা সম্পর্কে চলে আসে। আর এইভাবেই দুজন একসাথে খুশি থাকে। আর এখানেই মুভি শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা অ্যান্ডি জায়গায় থাকতেন, তাহলে কি মনিকাকে সাহায্য করতেন? আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যেন কোনো নতুন ভিডিও মিস না করেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।